এখন আমি আপনাদের রুই চিংড়ির যুগলবন্দি দেখাবো। তার জন্যে বাটিটার মধ্যে চিংড়ি মাছ দেখলেন, চিংড়ি মাছ, রুই, এই যে রুই মাছ, এই যে চিংড়ি মাছ, এই যে রুই মাছ, আর এই চিংড়িগুলো একটু ভাপ দিয়ে নেব। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, এখানে পেঁয়াজ কুচি রয়েছে। আর এই চিংড়ি মাছগুলো সিদ্ধ করে নেব, একটু ভাপ দিয়ে নেব, ভাপ দিয়ে নিয়ে বেটে নেব। চিংড়ি মাছগুলো ভাপ দিয়ে বেটে নেব, ভাপ দিয়ে নিচ্ছি একটুখানি, এক ফুট ফুটে উঠবে, তারপর সেটা বেটে নেব। বেটে নিয়ে রুই চিংড়ির যুগলবন্দি রান্না করব। এখনো ফুটে ওঠেনি, ফুটে উঠলে পরেই হয়ে যাবে। দেখুন এটা আপনাদের কাছে কেমন লাগে, আপনারা ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কি ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, না আপনাদের পছন্দ হচ্ছে না আমার রান্না, তাও বলবেন আমাকে। দেখুন এটা তেলের মধ্যে তেল দিলাম, ওগুলো সিদ্ধ করে নিয়ে এসেছি, সিদ্ধ করে বাটা হয়ে গেছে, এই যে এখানে রেখেছি, বাটা হয়ে গেছে। আর মাছের লবণ হলুদ দিলাম, আর এখানে কয়েকটা চিংড়ি মাছ রেখেছি, যুগলবন্দি তো কয়েকটা চিংড়ি মাছ রেখেছি। মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখালাম। মাছগুলো এবার ভেজে নেব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে বাটা যেগুলো ভাপ দিয়েছি সেই চিংড়ি মাছগুলো বেটে নিয়ে কারিটা করব। এর মধ্যে দেখুন পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব রয়েছে। আর চিংড়ি মাছ বাটাটা এর মধ্যে রয়েছে, এদিকে চিংড়ি মাছটাও বেটে নিয়েছি, দেখাচ্ছি আমি। এবার মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি, তেল এসে গেছে, তেল এসে গেছে, একটু গরম হবে বোধহয় তেলটা। তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। একটু উল্টে দেবো। হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি মাছগুলো, ভাজা দেখছি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলো। এবার কয়েকটা চিংড়ি মাছ, যুগলবন্দি বলেছি তো কয়েকটা চিংড়ি মাছ রেখেছি, সে চারটা রুই মাছের জন্য চারটা চিংড়ি মাছ রেখে বাকিগুলো সব ভাপ দিয়ে বেটে নিয়েছি। চারটা চিংড়ি মাছ একটু ভেজে নিলাম। একটুখানি চারটে চিংড়ি মাছ তো নাড়াচাড়া করলেই হয়ে যায়, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, নাড়াচাড়া করে নিলাম। হয়ে গেছে চারটে চিংড়ি মাছ, এটা নামিয়ে নেবো। নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। ব্যাস এবার কড়াইয়ের তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম। লঙ্কাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে ভালো ভালো হয়ে গেলে
টমেটো, ধনে বাটা, টমেটো, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, সব রসুন বাটা সব একসাথে দিয়ে দিলাম। আর এটা চিংড়ি মাছ বাটাটা, চিংড়ি মাছ বাটাটা যে চিংড়ি মাছ দুটো ভাতে দিয়েছিলাম সেই চিংড়ি মাছ বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর মধ্যে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিই। গোটা জিরা দিয়ে দিয়েছি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাছটা দেবো। জল দিয়ে দিচ্ছি, তার জলে লেগে না যায় মশলা কষানোটা। জল দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ম্যাগি মশলা এক প্যাকেট ওর মধ্যে ঢেলে দিলাম। ম্যাগি মশলাটা ঢেলে দিলাম। ওই দেখুন ম্যাগি মশলার প্যাকেটটা দেখতে হবে, ম্যাগি মশলা এক প্যাকেট ঢেলে দিলাম। এখনো কষানো হয়নি, আর একটু কষানো হবে। তেল বেরিয়ে এলেই জল ঢেলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার মাছটা সিদ্ধ হোক। সিদ্ধ হলে উল্টিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে এক পিঠ, আর এক পিঠ এর উপরে একটা করে যে চিংড়ি মাছ বাটা তো খানিকটা দিয়েছি, একটা করে চিংড়ি মাছ বসিয়ে দেবো। এবার আর একটু ওই পিঠটা চিংড়ি মাছ তো সিদ্ধ হতে বেশি লাগে না, একটু ফুটে উঠলেই হয়ে যাবে ভাজা। তার এখন ওর মধ্যে ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে হয়ে গেলে চিংড়ি মাছ তো বেশিক্ষণ তো লাগবে না, মিনিট দুয়েক ইয়ে হোক, মানে ফুটুক, তারপরে নামিয়ে নেব কারিটা। মিনিট দুয়েক হয়ে গেলে নামিয়ে নেব। এইটা হচ্ছে চিংড়ি মাছ, রুই মাছ চিংড়ি মাছের যুগলবন্দি। চিংড়ি মাছ খানিকটা বাটা দিয়েছি, দিয়ে মশলার সাথে কষিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। দেখুন, তার উপরে একটা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। যদি আপনাদের এটা ভালো লাগে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, ওয়াচ করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টস করে জানাবেন কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে নাকি। নাহলে তো বুঝতে পারবো না কি ভুল ত্রুটি হচ্ছে না হচ্ছে, আপনাদের ভালো লাগছে না সেটাও তো বুঝতে পারবো না।
আপনারা হয়তো এমনি ইয়ে খেয়েছেন, রুই চিংড়ির যুগলবন্দি খেয়েছেন বলে তো আমার মনে হয় না, জানি না, অন্যরকমভাবে খেতে পারেন। এটা তো ভাবুন নাকি জানি না, তবে এটা আমারই তৈরি করা। দেখুন কেমন লাগে। ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ওয়াচ করবেন, আর কমেন্টস করে জানাবেন কিছু ভুল হলো নাকি। হয়ে গেছে কারিটা, গামাখা কারি হবে। ওর মধ্যে তো চিংড়ি মাছ বাটা রয়েছে।